আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজনীতিতে মিথ্যা ছাড়া কি সত্য কোনো সময় হয় না? সবাইকে কেন মিথ্যা বলতে হয়? একটু সত্য বললে অসুবিধা কোথায়? এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাতের থেকে শুরু হয়ে আন্দোলন করছে। আজ জুম্মাবাদ জুম্মার পরেও আন্দোলনের ডাক দিয়েছে। সেখানে বলছে যে ছাত্র জনতা। আমি তো ছাত্রও দেখি না, জনতাও দেখি না। আমি তো সেখানে দেখি যে শুধু রাজনীতিবিদরাই, অর্থাৎ যারা রাজনীতি করে ওরাই আপনার ওখানে অংশগ্রহণ করে। জেনারেল পিপল, সাধারণ জনগণের অংশগ্রহণ আমি তো দেখিনি। সাধারণ জনগণ বলতে আসবে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। যেমন আপনারা দেখেন যে জুলাই গণ অভ্যুত্থানে একেবারে হাই স্কুল, প্রাইমারি স্কুলে স্টুডেন্ট থেকে শুরু করে একেবারে ৮০ বছর, ৮৪ বছর, ৯০ বছরের বিরুদ্ধ পর্যন্ত সকলেই অংশগ্রহণ করেছে। এখন ঘটনা হলো আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে প্রথমে সুর তোলে এনসিপি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, কিংস পার্টি নামে খ্যাত, যারা সরকারের পৃষ্ঠপোষকতায় যারা এ পর্যন্ত এসেছে তারাই, এরাই আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য উঠে পড়ে লাগে। এবং আপনারা জানেন একাধিক বক্তা তাদের বক্তব্যে এটা প্রকাশ করেছে হয় কেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, বা আওয়ামী লীগ নিবন্ধন বাতিল চায়, বা আওয়ামী লীগের গণহত্যার বিচার চায়। তারা বলেছে যে কোনো কারণে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তাদের পৃথিবীতে আর বেঁচে থাকার সুযোগ সুবিধা খুব কম থাকবে, অথবা তাদের অপশান হিসাবে তারা তিনটা বিষয়কে বেছে নিয়েছে। একটা হলো তাদের দেশ ছেড়ে পালাতে হবে, ২ নম্বর তাদের কারাগারে থাকতে হবে, ৩ নম্বর না হলে তাদের রাস্তাঘাটে লাশ হয়ে পড়ে থাকতে হবে। এই কথাগুলো আমার কথা নয়, উমামা ফাতেমা বলেছে। ওই যে হাসান আরিফের যিনি উপদেষ্টা ছিলেন, মারা গিয়েছেন, হাসান আরিফের সেই ধর্ষিতা বৌমা বলেছেন যে তার বৌমা যে বলছে আমার শ্বশুর আমাকে ধর্ষণ করে, সেই বৌমাই এমন আন্দোলনের আজ ২-৩ দিনের বড় নেত্রী আমি দেখলাম। প্রত্যেকটা স্থানে তাকে বক্তব্য দিতে শোনা যাচ্ছে। এরপরে এই যে হলো এনসিপি, তাহলে এরা ছাত্র কই ফেলেন? আমি তো কোনো ছাত্র দেখি না, সব তো অছাত্র, অর্থাৎ সব তো রাজনৈতিক দলের নেতা নেত্রী। এরপরে আপনার এর সাথে ইনক্লুড হয়েছে আপনার জামাত ইসলাম। জামাত ইসলাম তারাও তো রাজনৈতিক দল, তারাও সেখানে অংশগ্রহণ করেছে। তারপরে কী হয়েছে এলডিবি, তারপরে যে আমাদের এবি পার্টি, গণ অধিকার পরিষদের এখন অবশ্য দেখিনি সেখানে যাইতে। অবশ্য ওরা ফোসফোস করে মাঝে মাঝে ফোসফোস করে, মাঝে মাঝে আবার ফোসফোস বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। ওরা তো গণ অধিকার পরিষদে একদম মনে করেন যে কখন ওদের শুক্রবার আর কখন শনিবার বুঝে ওটা দেয়, ওরা কখন কি বলে ওদের মাথায় সেটা খেলে না। তো এই যে আপনারা বলেন যে ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধ, এই কথাটা না বলে বলতে পারেন যে আমরা রাজনীতি যারা করি অমুক অমুক রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। বিএনপি রাজনৈতিক দল, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তাদেরকে কোনো দিনও এভাবে শোনা হয়নি যে হ্যাঁ আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। তারা বরাবরই বলেছে সরকার আর ইসি সিদ্ধান্ত নেবে যে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। এখন কথা হলো বাংলাদেশের ছাত্র জনতা বলতে কাদেরকে বোঝায়? এখন শুনি সেনাবাহিনীও আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, বিএনপি নিষিদ্ধ চায় না, আর আওয়ামী লীগ আলারাকে আওয়ামী লীগের নিষিদ্ধ চাবে। তা আওয়ামী লীগের যদি 30% ভোট থাকে, বিএনপির 30% ভোট থাকে, তো এই 30-30-60% লোক, 100 জনের মধ্যে 60 জন লোক কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তাহলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে কারা? সেটা তো কম। এরা মিথ্যা বলার করে কী দরকার? আমরা তো দেখি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এনসিপি, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, এবি পার্টি, এই যে ইসলামী আন্দোলন, এরাই। আবার ওদিকে ইসলামী আন্দোলনের মধ্যে ইসলামী অঙ্গ সংগঠন বা গ্রুপের মধ্যে যারা সুন্নি, আহলে সুন্নি, আহলে সুন্নি যারা আছে, ওরা আবার কি করে? ওরা নাকি আবার নতুন করে শুনতেছি যে আওয়ামী লীগের দালাল বা দোসরে পরিণত হয়েছে, ওরা নাকি আবার আওয়ামী লীগ করে। তো ওরা তো নিষিদ্ধ চায় না, তো ওদের আবার মনে করেন 10% আছে। এরপরে তাহলে 70%, অর্থাৎ 70% ছাত্র জনতা বা 70% বাংলাদেশের লোকজন আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তো এইভাবে আপনারা কেন এই মাইকের সামনে করে এও কাল পরকাল দুটোই হারাচ্ছেন? মিথ্যা বলার কী দরকার? বলবেন আমরা অমুক 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 রাজনৈতিক দল
নিষিদ্ধ চায়। আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিলাম যে আপনারা কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান। বাকিরা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, কেন বাকিরা রাজনীতি বোঝে, রাজনীতি তারা বোঝে। যারা বেশি আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন তারা তো জানেন যে নিষিদ্ধ জ্বালাটা কি। যেমন জামাত ইসলাম একটা নিষিদ্ধ, এটা যদি হিজবুত তাহরীর নিষিদ্ধ করেছিল কারা? আওয়ামী লীগ। তো সেটা যদি কার্যকর হয়, তাই এই আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করছে, তো তাই সেটাও কার্যকর হোক। এখন আজকে আবার দেখলাম যে এনসিপির যে অনুষ্ঠান হচ্ছে বা যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মসূচি হচ্ছে, ওখানে দেখলাম আবার জামাত ইসলামরা পানি আর বিস্কুট দিচ্ছে। তো নিষিদ্ধ সংগঠনে আর একটা দলের নিষিদ্ধ আছে। তো ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ দেখলেই গ্রেপ্তার করতে হয়। ওই জামাত শিবির এখনও নিষিদ্ধ, তো তাদের তো গ্রেপ্তার করা হয় না। তো বৈষম্যহীনতার কথা বলে, বৈষম্য বিরোধীর কথা বলে সর্বত্রই তো আপনি বৈষম্য সৃষ্টি করছেন। আইবি রহমানের মতো লোককে গ্রেপ্তার করা হয়, মানে আসলেই হতাশাজনক। এ ব্যবস্থায় চলতে থাকলে দেশের 12, 13, 14, 15, 16, 17 সবই বেঁচে যাবে। 100% আমরা যে ধ্বংসের মধ্যে পতিত হব, আমরা যে যুদ্ধে জড়িয়ে পড়ব, সেটাও স্পষ্টরূপে প্রতীয়মান হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।